অনেক অনেক বছর আগের কথা। মরু প্রান্তের ধারে খেজুর বাগান আর ছোট ছোট কাঁচা ঘর ঘেরা এক শান্ত গ্রামে বাস করত দুই ভাই। বড় ভাইয়ের নাম ছিল মুনির উদ্দিন, ছোট ভাইয়ের নাম ছিল সাবির আলী। দুই ভাই একই মায়ের গর্ভে জন্ম নিলেও স্বভাবে ছিল আকাশ পাতাল পার্থক্য। মুনির উদ্দিন ছিল গ্রামের সবচেয়ে ধনী লোকদের একজন। তার ছিল বিশাল দালান, উঁচু ফটক, অনেক চাকর বাকর, উট, গরু, গোলা ভরা ধান আর বাজারে একাধিক দোকান। গ্রামের মানুষ তাকে সম্মান করত ঠিকই, কিন্তু ভালোবাসত না। কারণ তার অন্তরে ছিল অহংকার, কথায় ছিল কঠোরতা, আর আচরণে ছিল তুচ্ছ-তাচ্ছিল্য। অন্যদিকে ছোট ভাই সাবির আলী ছিল খুবই গরিব। তার ভাঙা কুঁড়ে ঘর, ফুটো চালা, দুটি মুরগি আর সামান্য এক টুকরো জমি ছাড়া তেমন কিছুই ছিল না। কিন্তু তার হৃদয় ছিল পরিষ্কার। সে 5 ওয়াক্ত নামাজ পড়ত, অল্পতে শুকরিয়া আদায় করত, আর যেটুকু ছিল সেটুকুতেই সন্তুষ্ট থাকত। গ্রামের গরিব দুঃখী মানুষ কেউ দরজায় এলে সে খালি হাতে ফেরাত না। সাবিরের স্ত্রী রহিমা ছিল ধৈর্যশীলা নারী। দরিদ্রতার কষ্ট থাকলেও সে স্বামীকে বলতো, শোনো, রিজিকের মালিক আল্লাহ। আজ কম, কাল বেশি, সবই তাঁর ইচ্ছা। আমরা শুধু হারাম থেকে বাঁচব আর মানুষের উপকার করব। সাবির মৃদু হেসে বলতো, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। প্রথম পর্ব, দুনিয়ার গর্ব। একদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ল, মুনির উদ্দিন তার একমাত্র ছেলের জন্য বিশাল আয়োজন করবে। মিলাদ, দাওয়াত, গরু জবাই, গরিবদের খাবার, সব মিলিয়ে এমন উৎসব হবে যা গ্রাম আগে কখনো দেখেনি। বড় বড় হাঁড়িতে রান্না শুরু হলো, চাকররা বাড়ি সাজাতে লাগল। পরদিন সাবির তার সবচেয়ে পরিষ্কার কাপড়টি পরে বড় ভাইয়ের বাড়িতে গেল। কাপড়টি পুরনো ছিল, তবু ধোয়া ছিল পরিষ্কার। মাথায় একখানা টুপি, হাতে ছোট্ট এক পুটলি। পুটলিতে ছিল নিজের উঠানের খেজুর গাছ থেকে তোলা সামান্য শুকনো খেজুর। সে ভেবেছিল ভাইয়ের ছেলের জন্য এটা ছোট্ট উপহার হিসেবে দেবে। বড় বাড়ির ফটকে পৌঁছাতেই দারোয়ান তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে বিরক্তির সুরে বলল, কি চাই? সাবির বিনয়ে বলল, আমি মুনির ভাইয়ের ছোট ভাই, উনি ডেকেছেন। দারোয়ান ভিতরে খবর দিল। একজন চাকর এসে বলল, চলুন পেছনের উঠোনে যান, সামনের দিক অতিথিদের জন্য। সাবির কিছু বলল না, চুপচাপ পেছনে গেল। ওদিকে সামনের আসরে মুনির উদ্দিন ধনী অতিথিদের নিয়ে বসে আছে। সোনালি কাজ করা পোশাক, দামি সুগন্ধি, উঁচু আসন, সব মিলিয়ে সে যেন নিজেকে গ্রামের রাজা ভাবছে। হঠাৎ এক অতিথি পিছনের দিকে তাকিয়ে বলল, ওই লোকটা কি? বেশ দরিদ্র মনে হচ্ছে। মুনির এক ঝলক তাকিয়ে মুখ শক্ত করে, মানুষ যখন অহংকারে অন্ধ হয় তখন সে নিজের পতনের শব্দ শুনতে পায় না। মুনির উদ্দিনের ব্যবসায় হঠাৎ সমস্যা শুরু হলো। এক চালান মাল নদীপথে ডুবে গেল। একজন বিশ্বাসী কর্মচারী টাকা নিয়ে পালিয়ে গেল। তার গুদামে পোকা ধরল। বাজারে লোকেরা বলতে লাগল, মুনির সাহেব মাপে কম দেন, ওনার লোকজন ভালো ব্যবহার করে না। ধীরে ধীরে তার ব্যবসার সুনাম কমতে লাগল। এক রাতে সে হিসাব মিলিয়ে দেখল, এত সম্পদ থাকার পরও লাভ কমছে, ঋণ বাড়ছে। সে রেগে গিয়ে চাকরদের উপর চিৎকার করল। কেউ কেউ চাকরি ছেড়ে চলে গেল। ঘরে অশান্তি বাড়ল। ছেলেরাও তাকে ভয় করতে লাগল। এমন সময় গ্রামের এক আলিম তাকে বললেন, মুনির, সম্পদ আল্লাহর পরীক্ষা। তুমি কি কখনো ভেবে দেখেছ কাউকে অপমান করেছ কিনা, কারো হক নষ্ট করেছ কিনা? মুনির কথাটা এড়িয়ে গেল, কিন্তু রাতে ঘুম এলো না। তার মনে পড়ল সেই দিন ছোট ভাইকে কাজের লোক বলেছিল, সবার সামনে অপমান করেছিল। তার দেওয়া খেজুরের পুটলিও খোলা হয়নি। সে বিছানায় শুয়ে ছটফট করতে লাগল। প্রথমবারের মতো তার অহংকারে চির ধরল। সপ্তম পর্ব, দ্বিতীয় পরীক্ষা। কয়েক মাস পর ভয়াবহ খরা পড়ল। অনেক জমিতে ফসল হল না। বাজারে দ্রব্যমূল্য বেড়ে গেল। গরিব মানুষের কষ্ট আরো বাড়ল।
সাবিরের ঘরেও চাপ এলো, কিন্তু আগের বছরের সঞ্চয় থাকায় সে নিজে বাঁচার পাশাপাশি অন্যদেরও সাহায্য করতে লাগল। প্রতি জুমার দিন সে কিছু চাল,